বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি শ্রীবর্দী থানার অন্তর্গত গড়জরিপা ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী বারোদুয়ারি মসজিদে আছি। কথিত আছে এই মসজিদে মানত করলে নাকি মনের আশা পূরণ হয়। আমি ছোটবেলা থেকে দেখতাম হাজার হাজার দর্শনার্থী মানুষ সিন্নি সালাত নিয়ে এখানে আসতো এবং তাদের মনের বাসনা পূরণ করার জন্য সেই সিন্নি সালাত মুসল্লিদের মাধ্যমে প্রদান করতো। আমি দেখতে পেয়েছি, আমার ছোটবেলা থেকেই দেখেছি এই মসজিদটি কি কারণে এত জনপ্রিয়, কি কারণে এত ঐতিহ্যবাহী হয়ে উঠলো আস্তে আস্তে। আমরা দেখতে পেয়েছি প্রথম ছিল একতলা, এখন বেশ 1 2 3 4 5 পাঁচতলা হয়ে গেছে এবং বিশাল দুটি মিনার সহ। এটি আসলে 12 দুয়ারি মসজিদ। এই মসজিদটির 12টা দরজা। আমরা আজকে আমাদের এই মসজিদ সম্পর্কে আদ্যপান্ত জানার জন্য এই এলাকার স্থানীয় আমাদের এক মুরব্বী আছে, আমি মুরব্বীর সাথে কথা বলবো এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আপনার বাড়ি এখানেই? আলহামদুলিল্লাহ এখানে। ও আচ্ছা, একটু জোরে বলা লাগবে, আপনার মাইক্রোফোন দেওয়া হয়েছে। আপনি এই মসজিদ, আসলে এই মসজিদটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে, যেহেতু আপনি এখানকার স্থানীয়। হ্যাঁ, আমরা এই মসজিদটা সম্পর্কে জানতে চাই কি কারণে এই মসজিদে এত মানুষ আসে, এত সিন্নি সালাত নিয়ে আগে আমরা দেখতাম মানুষ আসতো। আসলে এই মসজিদটার এই কি আসলে এ, মানে ইতিহাস এবং ঐতিহ্য, এই বিষয়ে আমি আসলে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ইরানের 400-500 বছর আগে মসজিদ আছে। 400-500 বছর আগে ভূমিকম্পটা দিয়েছিল, ভূমিকম্প দেবে গিয়েছিল আর কি। বিরাট আড়া হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, বিরাট আড়া হইলে মানে ওই মরিস্তারা এই দিক তাকাবেন ক্যামেরার দিকে। মরিস্তারা ঘুরে গেছে। পরে এই জামালপুর দক্ষিণে পিংলাহাটি গিরি কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 মাইল দক্ষিণে। তার স্বপ্নের মাধ্যমে তারপরে মসজিদ আড়া করে সাফ করি, তারপরে মসজিদ। ওই বুজুর্গান স্বপ্নে দেখেছিল যে এখানে একটা মসজিদ আছে 400-500 বছর আগে দেবে গেছে। মসজিদ জানছে, মানে মরিস্তারা করে পেয়েছে আর এলাকার তার মাধ্যমেই রাখছে। পরে এটা নির্মাণ কাজ কতদিন আগে শুরু হয়েছে? নতুন করে নির্মাণ কাজ উনি বুজুর্গান যে স্বপ্নে দেখলো, দেখা 60-65 বছর। 60-65 বছর, তাই না? আচ্ছা, আগে এখানে প্রচুর সিন্ধি সালাতের ব্যবস্থা করে, ওখানে এক্সট্রা ঘর ছিল, এটা এখন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে তাই না? সেমনি মনে করো ওই যে পিকনিকের নালা উপরে ছবি করার ব্যাপার দাবার। ও আচ্ছা আচ্ছা, এটা মানুষ পবিত্র জায়গা, হুম হুম, মানে মা বোন ছবি আছে না, হ্যাঁ হ্যাঁ। হরবকলে হরে না। গত বুহের কাপড় কই, মাথার কাপড় কই। ও মানে দর্শনার্থীরা মানে এসে অশ্লীল কার্যক্রম, মানে ছবি তুলতো, তারপরে আপনার সিন্নি সালাদ নিয়ে অনেকে নামাজ না পড়ে সিন্নি দিয়ে যাইতো, এরকম আমি দেখছি। কিন্তু নামাজ পড়তো না, কিন্তু সিন্নি নিয়ে আসতো ঠিকই, এরকম। তারপরে এখন এই অবস্থায় এই মসজিদের আসলে ইনকামের উৎস তো জনগণে, তাই না? যে এত সুন্দর একটা অবকাঠামো হচ্ছে, 5 তলা অলরেডি হয়ে গেছে, বিশাল দুইটা মিনার, জনগণের টাকায়। জনগণ, আমি জানি এখানে হিউজ পরিমাণ জনগণ দান করে, দান খয়রাত করে। আল্লাহ যে কোনো মানসিক করলে আল্লাহ মুক্ত করে। হ্যাঁ, এখানে আমি জানতাম অনেক সিন্নি সালাদ নিয়ে মানুষ মানত করতো, কিন্তু এখন মনে হয় নতুন কমিটি আসাতে এই সিন্নি সালাদের ব্যবস্থা বন্ধ করে দিয়ে মানে বুঝতে পারছি। তাহলে 60-65 বছর আগে থেকে এই মসজিদের মানে ভিত্তি শুরু হয় এবং বর্তমানে এই পর্যায়ে আছে, তাই না? তো কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য।